আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি পিসি বিল্ড নিয়ে কথা বলবো। আজকের পিসি বিল্ডটা হবে একটু আপডেট পিসি বিল্ড, মোটামুটি আপডেট, এবং দেখতে পারতেছেন একটি 8 GB ক্যাসিং। তো সব দিক দিকেই পিসিটি আপনাদের ভালো লাগবে। তো আজকের পিসি বিল্ডটি করবো আমরা 19,000 টাকার। তো 19,000 টাকার পিসির ভিতরে কী কী থাকছে এবং এই পিসিতে কী কী কাজ করতে পারবেন এবং এই পিসিটি কাদের জন্য, আমি সব কিছু বলার চেষ্টা করব এবং সব কম্পোনেন্ট সম্পর্কে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমি আপনাদের সাথে আছি সোহেল রানা। তো ভিডিওটি মোটামুটি ওর ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকবে এবং সেজন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অনেকখানি ভালো লাগবে। তো শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকের বিল্টে আমি প্রসেসর হিসাবে রেখেছি ইন্টেল কোর i5-এর 4th জেনের একটি প্রসেসর। এটি 4টি কোর এবং 4টি থ্রেড রয়েছে এবং মোটামুটি একটা এন্ট্রি লেভেলের গেমিং প্রসেসর বলা যায়। তো 4টি কোর এবং 4টি থ্রেড থাকার কারণে, আর এর ভিতরে আপনি 4 MB ক্যাশ মেমোরি পাবেন এবং যে ক্লক স্পিড পাবেন হচ্ছে 3.20 GHz। এবং এই প্রসেসরটি মোটামুটি ভালো মানের একটি প্রসেসর এবং এটি টেতে করে আসে এবং 7 দিনের আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকবো। কারণ আগে প্রসেসরগুলোতে 1 বছরের ওয়ারেন্টি ছিল, কিন্তু এখন বর্তমানে ওয়ারেন্টি দেওয়া হয় না, তবে প্রসেসর নষ্ট হয় না। তো মোটামুটি আপনি এই প্রসেসর দিয়ে অনেকদিন কাজ করতে পারবেন আশা করা যায়। ভিউয়ার্স, আর বলা হয়নি, প্রসেসরটির মার্কেট প্রাইস অনেকটাই বেশি এবং সব প্রোডাক্টেরই দাম বেশি, আপনারা জানেন। এই জন্য বর্তমান পরিস্থিতিতে দাম সামনে আরও বাড়বে কিনা এবং কমবে সেটা বলা যাচ্ছে না। তো এখন যে দামগুলো বলবো হয়তো পরবর্তীতে ভিডিও দেখলে আপনারা দামটি কম বেশি হতে পারে। তো সেজন্য যারা পিসি কিনতে আগ্রহী তারা অবশ্যই বর্তমান বাজার রিসার্চ করে তারপর পিসিটি কিনবেন। আমি এখন যে দামটি বলবো হয়তো পরবর্তীতে কমে যেতে পারে এবং বেড়ে যেতে পারে। তো প্রসেসরটি বর্তমান মার্কেট প্রাইস 6,000 টাকা। তো আগে অনেকটা কম ছিল, তো এখন 6,000 টাকা হলেও মোটামুটি এই দামের ভিতরে একটি ভালো প্রসেসর বর্তমান বলা যায়। ভিউয়ার্স, আমরা আজকের বিল্টে মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাবাইটের 81-এর একটি মাদারবোর্ড H81। তো মাদারবোর্ডটি কোরিয়ান একটি মাদারবোর্ড এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন এবং মোটামুটি ভালো মানের এবং ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড। তো এটার বর্তমান মার্কেট প্রাইস 3500 থেকে 3600 টাকা এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন। এবং এই মাদারবোর্ডে আপনারা DDR3 র্যাম ইউজ করতে পারবেন, 8 GB 8 GB করে 16 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। 4টি SATA পোর্ট রয়েছে, USB 3 রয়েছে, পিছনে USB 2 রয়েছে। তো মোটামুটি কন্ডিশন অনেক ভালো। তো আপনার চাইলে এখান থেকে আপনার ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নিতে পারবেন, এতে করে প্রাইস কিছুটা অ্যাড হবে। তো আমি চাইনিজ মাদারবোর্ডগুলো যে মার্কেটে পাওয়া যায় সেগুলোর থেকে এই কোরিয়ান মাদারবোর্ডগুলো সাধারণত ভালো হয়ে থাকে। তো এজন্য আমি এই বিল্ডে একটি কোরিয়ান মাদারবোর্ড রেখেছি। আর আজকের আমি র্যাম হিসাবে রেখেছি এখানে 4 GB করে 8 GB র্যাম, এটা ডায়মন্ডের 1600 র্যাম। তো এখানে 8 GB 8 GB করে ধরা যেত, কিন্তু বাজেট একটু কমিয়ে রাখার জন্য আমি এখানে 4 GB করে 2টা স্টিক রেখেছি এবং এটার প্রাইস 2600 থেকে 2700 টাকা এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তো আপনারা চাইলে এখানে একটা 8 GB নিতে পারেন, নিয়ে পরবর্তী যদি র্যাম বাড়াতে চান অথবা 16 GB ইউজ করতে চান তো সেজন্য 8 GB একটা স্টিক নিতে পারেন। তবে যারা র্যাম বাড়াতে ইচ্ছুক নয়, তো এই জন্য 4 GB 2টা র্যাম ইউজ করেছি, এতে করে স্পিড একটু ভালো পাবেন এবং মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন আশা করা যায় আর কি। আর ভিউয়ার্স, আমরা এখানে প্রসেসরের কুলিং হিসাবে এখানে বাজারে বিভিন্ন কুলিং ফ্যান পাওয়া যায়। তো 200 টাকা থেকে শুরু করেও 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা কুলার মাস্টারের সহ অনেক ভালো ভালো কুলিং ফ্যান রয়েছে। তো আমি বাজেট বিবেচনা করে এখানে এই দেখতে পারতেছেন, এটা দাম কমের ভিতরে ভালো মানের একটি কুলিং ফ্যান। এখানে অনেক বড় হিট সিঙ্ক রয়েছে এবং আমার কাছে এই বাজেটের ভিতরে এই কুলিং ফ্যানটা অনেক ভালো লেগেছে। তো এটার প্রাইস 600 টাকা। তো ভালো মানের একটি কুলিং ফ্যান, আপনারা চাইলে এখানে কুলিং ফ্যান আপনার পছন্দ মতো নিতে পারবেন, সেহেতু প্রাইসটা কিছু আপ ডাউন হতে পারে আর কি। তো এই কুলিং ফ্যানটি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন, আমার কাছে ভালো লাগবে। এই বাজেটের ভিতরে এই কুলিং ফ্যানটা অনেক ভালো লেগেছে। তো চাইলে আপনারা এর থেকে কম দামের কুলিং ফ্যানও নিয়ে ইউজ করতে পারবেন। 200 টাকা 300 টাকা মূল্যের কুলিং ফ্যান আছে, সেগুলো মানটা তত ভালো না, তবে এই আপনার প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য সেগুলো যথেষ্ট আর কি।
তো কুলিং ফ্যান যারা দীর্ঘ স্থায়ী পিসি ইউজ করতে চান, মানে অনেকক্ষণ ইউজ করবেন, তাদের জন্য একটি ভালো কুলিং ফ্যান নেওয়ার সাজেস্ট আমি করবো আর কি। আর ভিউয়ার্স আমি এখানে স্টোরেজ হিসাবে একটা 120 GB এসএসডি ধরেছি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা একটি মোটামুটি এন্ট্রি লেভেলের একটি গেমিং পিসি এবং এডিটিং পিসি ধরা যায় আর কি। তো পিসির স্পিডটা একটু ভালো রাখার জন্য এখানে এসএসডি রেখেছি 120 GB। বর্তমান মার্কেট প্রাইস 2000 টাকা, 3 বছরের ওয়ারেন্টি পাবেন। আর আপনার চাইলে এখানে 240 GB নিতে পারেন, অথবা সাথে বাজেটটা একটু আরেকটু কম থাকলে আপনার 500 GB হার্ড ডিস্ক নিয়ে আপাতত পিসি বিল করতে পারবেন। তো এখানে 120 GB এসএসডি রেখেছি, আপনারা 120 GB সি ড্রাইভ করতে পারবেন। তো এখান থেকে অল্প কিছু জিবি বাদ দিয়ে, যেমন 120 GB এখানে আমি 80 GB সি ড্রাইভ করে আর 40 GB এখানে আপনারা আরেকটা ড্রাইভ করে আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন। কারণ এখন যেহেতু অত বড় স্টোরেজের প্রয়োজন হয় না, কারণ বর্তমান মাল্টিমিডিয়ার যুগ এবং নেট সবারই ইন্টারনেট সংযোগ থাকে, এজন্য কিছু স্টোরেজ করার প্রয়োজন হয় না, এজন্য এসএসডি অল্প দিয়ে চলবে আশা করা যায় আর কি। তারপরে বাজেট বেশি থাকলে আপনি এসএসডি আরও বেশি নিতে পারবেন, সেহেতু প্রাইসটা একটু বাড়বে আর কি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাওয়ার সাপ্লাই হিসাবে একটি ভ্যালুটপ একটা পাওয়ার সাপ্লাই ধরেছি। এটা একটি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, তবে 200 ওয়াটে এখানে অ্যাকুরেট 200 ওয়াট পাবেন এবং মোটামুটি এটি ভালো মানের পাওয়ার সাপ্লাই, 1 বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটার প্রাইস 1000 টাকা। তো আপনারা চাইলে এখানে 500 বা 600 টাকা দিয়ে 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে পারবেন, কিন্তু সেগুলোর মান অনেক ভালো হবে না। তো একটা পিসিতে ভালো মানের পাওয়ার সাপ্লাই যথেষ্ট ভূমিকা পালন করে। তো যেহেতু এখানে আমি একটি ভালো মানের ক্যাসিং ধরেছি, সাথে এই জন্য ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ধরেছি। পাওয়ার সাপ্লাইটি মোটামুটি অনেক ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই। যারা পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাতে যাচ্ছেন, তাদের পাওয়ার সাপ্লাইটি পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হবে। তো আপাতত যারা এই কম্পোনেন্টগুলো চালাবেন, তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটি পারফেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাসিংটা ভিডিওর প্রথম থেকেই দেখতে পারতেছেন, এটা অ্যান্টেক ব্র্যান্ডের একটি ক্যাসিং। তো মোটামুটি বাজারে এই ক্যাসিংটি পাওয়া যাচ্ছে না আর কি, অনেক চাহিদা, প্রাইসটা আগে অনেক কম ছিল, তখন প্রাইসটাও বেড়ে গেছে, মার্কেটেও পাওয়ার সাপ্লাইটি অ্যাভেলেবল, এই ক্যাসিংটি অ্যাভেলেবল নেই। সামনে 8 GB একটি স্টিক দেখতে পারতেছেন, এটা কালার চেঞ্জ করা যায় এবং সাইডে টেম্পার গ্লাস রয়েছে এবং ভিতরে অনেক সুন্দর পরিবেশ। পিছনে একটি 8 GB ফ্যান পাবেন এখানে। তো সামনে উপরে আরও আপনি ফ্যান দুটি লাগাতে পারবেন। তো ভিতরে পাওয়ার সাপ্লাই রাখার জন্য একটা ক্যাবিনেট রয়েছে এবং কেবল ম্যানেজমেন্টের জন্য সুন্দর সিস্টেম রয়েছে। তো এটার প্রাইস 3000 থেকে 3200 টাকা। তো ক্যাসিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্রাইজের ভিতরে। তো এই পুরো কম্পোনেন্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আপনারা যারা, আমি আগে বলেছি পিসি দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন, যারা প্রাথমিক লেভেলে গেমিং করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, তারা এরা দিয়ে প্রাথমিক কাজগুলো করতে পারবেন। গেমিং হাই রেজলিউশনে গেম খেলতে পারবেন না, লো রেজলিউশন পাবজি মোবাইল ভার্সনটা আপনি কম্পিউটারে চালাতে পারবেন এই কনফিগার দিয়ে। তো পরবর্তী গ্রাফিক্স কার্ড লাগালে ভালো ধরনের গেম খেলতে পারবেন আশা করা যায়। আর ফিল্মোরা ক্যামেরা সেম ভালোভাবে চলবে এই পিসি দিয়ে। তো তারপরও যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে চান, তারা আগের ভার্সনগুলো ইউজ করতে পারবেন। ইলাস্ট্রেটর ফটোশপ মোটামুটি চলবে আর কি। তো আপডেট ভার্সনগুলো হয়তো একটু ল্যাগ করতে পারে। তো যারা প্রাথমিকভাবে কাজ করবেন, তাদের জন্য পিসিটি পারফেক্ট আর কি এই বাজেটের ভিতরে। তো এই বাজেটটি আপনার টোটাল বাজেট হিসাবে এই পিসিটি ধরা হয়েছে 19,000 টাকা। তো এই 19,000 টাকার ভিতরে বর্তমান মার্কেটের প্রাইস বিবেচনা করে 19,000 টাকার বেস্ট একটি প্যাকেজ। তো আশা করি আপনারা মোটামুটি এই প্যাকেজটি যারা নেবেন ঠকবেন না। তো এই ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি লাইক দেবেন। আর আপনাদের জন্যই আমরা ভিডিও করে থাকি, আপনাদের ধারণা যার জন্য আমরা ভিডিও করে থাকি। তো ভিডিওটি কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।